আমি প্রতিটা মন্দিরে এবং এদেরকে পাহারা তো দিছি এবং মাঝে মধ্যে তাদের নেতা পর্যায়ে যারা হিন্দু সমাজের যারা নেতা পর্যায়ে আছে। এখন সেই সময় চলার পথে ছেলেপেলে বিভিন্ন রকম থাকতে পারে, তার বাড়িতে তার ঘরের পরে আঘাত হানতে পারে, কিন্তু কিছু কুচক্রী মহল আছে হিন্দু সমাজে, তারা এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে মুসলমানদেরকে মানে সাম্প্রদায়িক বানানোর জন্য। গেল 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ অভ্যুত্থান ঘটে, আর এরপর থেকেই সারা দেশে শুরু হয় অস্থির পরিবেশ। অস্থির পরিবেশে তাপ ছড়ে এদেশের সংখ্যালঘুদের উপর। এতে করে দেশের সংখ্যালঘুরা ভয় আর ভীতির মধ্যে থাকে। এমন মিথ্যা ও ভিত্তিহীন খবরের প্রচারকে কোপাকাণ্ড বলে আরকে নিউজের ক্যামেরায় বেশ হরহামেশাই তুলে ধরেন কয়েকজন মুসলিম বন্ধুপ্রিয়। আসলে উদ্বিগ্ন থাকাই স্বাভাবিক। যেখানে আমাদের এরা সংখ্যালঘু, বাংলাদেশের প্রেক্ষাপটে তারা যেহেতু সংখ্যালঘু, অন্য জায়গায় যখন ভাঙচুর শুরু হয়ে গেছে তারা হয়তো ভাবতেছে হয়তো আমাদের উপরও হামলা হতে পারে। আমরা ৫ তারিখের পর থেকে আমি এখানকার স্থানীয় ছেলে হিসাবে আমি প্রতিটা মন্দিরে এবং এদেরকে পাহারা তো দিছি এবং মাঝে মধ্যে তাদের নেতা পর্যায়ে যারা হিন্দু সমাজের যারা নেতা পর্যায়ে আছে তাদের সাথে কথা বলেছি, দাদা কোনো সমস্যা নেই। যদি রাত ২টাও বাজে আপনাদের কোনো সমস্যা হয় আমাদের ফোন দিলে আমরা এখানকার স্থানীয় যারা আছি আপনাদের পাশে আছি এবং আপনারা অন্য যেখানে যাই হচ্ছে তাদের গুজবে কান দিয়েন না। আপনারা সবসময় ভালো থাকবেন, শান্তি থাকবেন। এটা আপনারা আমাদের কাছ থেকে মানে আশা করেন ইনশাআল্লাহ। ৫ তারিখের প্রেক্ষাপটে যে দেশের একটা আমূল একটা পরিবর্তন আসছে, তাতে করে সংখ্যালঘুদের উপরে আমাদের হরিনারায়ণপুর অঞ্চলে সংখ্যালঘুদের উপরে কোনো অন্যায় অত্যাচার, কারোর সাথে কোনো বাকবিতণ্ডা বা কারো কোনো ব্যক্তি আক্রোশের কোনো ঘটনাও ঘটে নাই। এবং ওনারা যে বলছে যে আমরা আমাদের মন্দির পাহারা দিচ্ছি, না, মন্দির পাহারা দিছে বিএনপি জামাতের লোকেরা। বিএনপি জামাতের লোকেরা ৬ তারিখ ৭ তারিখ ২ দিন মসজিদ মন্দির সহ হিন্দুদের বাড়িঘরের কাছে আমরা যথেষ্ট তাদের সচেতন করে তাদেরকে অভয় দান করেছি, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। তারা অন্ততপক্ষে নিজেরা অতীতে ৫ তারিখের আগে যে সুরক্ষা ছিল তার থেকেও বেশি সুরক্ষিত আছে। হরিনারায়ণপুরে মিছিল হইলো, ভাঙচুর হইলো। ভাঙচুর হয়েছে বিএনপির লোকের বাড়ি, বিএনপির লোকের বাড়ি ভাঙচুর হয়েছে। এখন সেই সময় চলার পথে ছেলেপেলে বিভিন্ন রকম থাকতে পারে, তার বাড়িতে তার ঘরের পরে আঘাত হানতে পারে, কিন্তু কোনো হিন্দুর গায়ে বা তাদের উদ্ধৃতি করে কোনো ঘটনা হয়েছে বলে আমার জানা নাই। আর যদি এই কথাটা বলে থাকে তাহলে সে ব্যক্তি আক্রোশের উপরে কথা বলেছে। সে যে বলেছে সে নিশ্চয়ই আওয়ামীপন্থী মানুষ, সে নট হিন্দু সম্প্রদায়। আমার জানা মতে হরিনারায়ণপুর এলাকায় এখনো কোনো মন্দিরে কেউ আকর্ষণও করতে যায় না, কেউ দেখতেও যায় না। এটা সম্পূর্ণ বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু কুচক্রী মহল আছে হিন্দু সমাজে, তারা এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে মুসলমানদেরকে মানে সাম্প্রদায়িক বানানোর জন্য। আসলে সাম্প্রদায়িক বলে কিছু নেই, সবাই আমরা অসাম্প্রদায়িকভাবে বাংলাদেশে থাকতে চাই, যাতে করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকতে পারি, এটা আমার কাম্য। আমার জানা মতে এখনো আমি আমার হরিনারায়ণপুর এলাকায় যতগুলো মন্দির আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখছি কোনো মন্দিরের উপর এখনো এ পর্যন্ত হামলা হয়নি। ইনশাল্লাহ আগামী দিনেও হবে না। পাহারা তো আসলে দিচ্ছে অন্যান্য ছেলেরা, যেমন বিএনপি জামাতের ছেলেরা আছে, তারাই পাহারা দিচ্ছে যাতে কোনো দুষ্কৃতিকারীরা এখানে এসে কোনো মন্দিরের গায়ে হাত দিয়ে আমাদের ভুলের মধ্যে যাতে না ফেলে দেয়, সেই জন্য তারা নিজেরাই মাঝে মাঝে যাচ্ছে, পাহারা দিচ্ছে, দেখছে। এখনো এ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।